দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি কেন? এই প্রশ্নের পেছনে যে কারণটি আমি খুঁজে পাই, আমার ব্যক্তিগত মতামত, সেটি হচ্ছে বাজার কমিটি, বাজার সমিতি, বাজার কন্ট্রোলিং কমিটি। অর্থাৎ যে নামেই বলুক না কেন, আমার কাছে মনে হচ্ছে যখন আমরা এই গ্রাম থেকে কৃষকের কাছ থেকে যখন পণ্যটি যখন ঢাকায় পাঠিয়ে দিচ্ছি অথবা বড় বড় বাজারে পাঠিয়ে দিচ্ছি, তখন সেই বাজার মনিটরিং একটা কমিটি আছে, সেই বাজারে একটা সমিতি আছে। তারা কম দামে কিনে বেশি দামে বিক্রির ঘোষণা আগেই দিয়ে দেয়, ফলে বাজার আর কন্ট্রোল হচ্ছে না। আপনি যখন বাজার মনিটরিং করতে যাচ্ছেন, তখন সমিতির অন্তর্ভুক্ত একটি মেসেজে, একটি কলের মাধ্যমেই কিন্তু পুরো বাজারটি কন্ট্রোল হয়ে যাচ্ছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা একটা গ্রুপের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে যে আজকে মুরগির দাম 500 টাকা কেজি, হয়ে গেল 500 টাকা কেজি। আজকে ডিমের দাম 10 টাকা পিস, 10 টাকা পিস। অর্থাৎ আপনি বাজার থেকে উৎপাদনকারীদের কাছ থেকে যে দামেই বাজারে কিনুক না কেন, বাজারে কিন্তু দাম বৃদ্ধি। কারণটা কি? কারণটা হচ্ছে মনিটরিং করছে প্রশাসন নয়, মনিটরিং করছে বাজার কমিটি বা বাজার সমিতি। তো বাজার সমিতি যদি বাজার কন্ট্রোল করে, প্রশাসন যতই চেষ্টা করুক কন্ট্রোল করতে পারবে না। আমার মনে হয় যে সকল বাজারগুলো আছে সেই বাজারগুলোকে উন্মুক্ত করে দেওয়া উচিত, কোনো সমিতির আন্ডারে রাখার কোনো প্রয়োজন নাই। কন্ট্রোলিং পাওয়ারটা প্রশাসন যদি নিয়ন্ত্রণ করে, তাহলেই কিন্তু কৃষকও মূল্য পাবে এবং ভোক্তারাও কিন্তু কম দামে পাবে। সহজ কথাই বলতে গেলে আমি বলতে চাচ্ছি, সরাসরি উৎপাদনকারী টু ভোক্তা যদি পায় পণ্যটি, তবেই তো দাম সাশ্রয়ী মূল্যে হবে। আর যদি দাম বেশিও হয়, সেই দামটি পাবে কৃষক। কিন্তু এই জায়গাতে মধ্যস্থতা ভোগীদের জন্য বাজার কন্ট্রোল করা একদম সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি। এটি একান্তই আমার মতামত। ধন্যবাদ সবাইকে।